আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে পবিত্র শুক্রবার, অ্যাম তো জুম্মার দিন। তো আল্লাহর অশেষ নেয়ামত যে আমরা আলহামদুলিল্লাহ নিঃশ্বাস নিতে পারতেছি, ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা অ্যা যেই টপিকের উপরে আলোচনা করব, খুব সুন্দর তরল একটা ম্যাজিক সার, যে দ্রবণটা আমি আজকে গাছে দিব, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন। তো আমাদের গাছগুলি যেহেতু এখন একটু রৌদ্র উঠছে, এখন আমাদের গাছে কিন্তু একটু করে খাবার দিতে হবে। সেটা অবশ্য তরল সারটা দিলেই ভালো হবে। কারণ দেখা যায় কি, এখন যদি শক্ত খাবার দেই, তো সেই খাবারটা আবার ডিকম্পোস্ট হতে হতে দেখা যায় হয়তো আবার বৃষ্টিও শুরু হতে পারে। তো তখন আর খাবারটা গাছে থাকবে না, খাবারটা সরাসরি বের হয়ে চলে যাবে পানির মাধ্যমে। তো যার কারণে আমরা এখন আমাদের গাছে একটু লিকুইড খাবার দিয়ে দেব। আর আমাদের গাছগুলি যেহেতু এখন মাটিটা এখন পর্যন্ত ভিজা, তো আজকে বৃষ্টি গেছে প্রায় ৩ দিন চলছে। তো ৩ দিনের মধ্যে কিন্তু আমার তেমন ২টা-৩টা গাছ ছাড়া সবগুলা গাছে কিন্তু পানি দিতে হয়নি। তো যার কারণে মাটিগুলি ভিজা আছে, সেই কারণে দেওয়া হয়নি। তো আজকে যেহেতু আমার গাছে একটু করে আমি পানি দিব, তো সেহেতু চিন্তা করলাম যে না, যেহেতু এখন বৃষ্টি নাই, অবশ্যই গাছেরও একটু খাবারের দরকার আছে। আর একটু খেয়াল করলে দেখবেন বাগানের অনেক গাছ কিন্তু আমি তুলে ফেলে দিছি। কারণ সেগুলি বৃষ্টির কারণে একেবারেই নষ্ট হয়ে গেছে। আর তার আগে একটা জিনিস দেখাই, যে বীজ ভালো হলে, উন্নত মানের বীজ হলে সঠিক চারা অবশ্যই গজাবে। তো একটু আগে যে চারাটা দেখলেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া চারা। তো আরো কিছু চারা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই চারাগুলি বয়স মাত্র আমি দিয়ে দিছিলাম মাত্র আজকে মনে হয় ৪ দিন হবে। তো ৪ দিন, সরি ৪ দিন না, আজকে মনে হয় ৫ দিন। তো গাছগুলি কিন্তু মোটামুটি আরো ২ দিন আগে কিন্তু চারাগুলি গজিয়ে গেছে। চারাগুলি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন, চারাগুলি কিন্তু আরো ২ দিন আগেই হ্যাঁ মাটির নিচ ভাবি। থেকে কিন্তু উঠে গেছে। তো যতগুলা বীজ দিছি আলহামদুলিল্লাহ সবগুলো বীজই কিন্তু এখানে উঠে গেছে। তো বীজ ভালো হলে ইনশাআল্লাহ সেখান থেকে চারা অবশ্যই হবে। সেখান থেকে কিন্তু চারা মিস যাবে না। আর এই মিষ্টি কুমড়াটা অবশ্য আমি বাজার থেকে কিনে আনছিলাম। তো সেটার বীজগুলা খুব সুন্দর, একেবারে পুষ্ট ছিল, একেবারে পাকা মিষ্টি কুমড়া। তো যার জন্য আমি বীজগুলা রেখে দিছি। তো এরকম বীজ নতুন হলে, ভালো হলে, ভালো মানের হলে অবশ্যই সেখান থেকে চারা গজাবে। তো একটা আপু আগে বলেনি, একটা আপু আমাকে কমেন্টস করছে যে আমার কাছ থেকে এখন যে ধুন্দুলের বীজগুলা নিতেছে, সেই ধুন্দুলের বীজগুলো আগামী বছর মানে আগামী সিজনে হবে কিনা। ইনশাল্লাহ বীজ কিন্তু আপনার ১ বছর ১.৫ বছর পুরানো হলেও বীজ হয়। তবে এর চাইতে বেশি পুরানো হলে আর হবে না। মানে ১১০টার মধ্যে দেখা যায় ১টা ২টা হবে, তার বাকিগুলো মিস যাবে। তো অবশ্যই ইনশাল্লাহ এই বছরের বীজ আপনি তো ইনশাল্লাহ লাগাবেন হয়তোবা আরো ৪ থেকে ৫-৬ মাস, ৬-৭ মাস পরে। কারণ ৬-৭ মাস পরে আবার আমাদের গরমের সিজন শুরু হবে। তো ইনশাল্লাহ তখন আপনাদের বীজ খুব সুন্দর করে গজাবে, নিশ্চিন্তে থাকতে পারেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের যে ম্যাজিক সারের কথা বললাম সেটা আজকে শেয়ার করি। তো একটু আগেই দেখলেন এখানে আমি কিছু আমের খোসা বা একটা আমও দিয়ে দিছি। আর এখানে কিছু কলার খোসা আছে বা কলা সহ আছে। তো এটা যেহেতু আমার ৩-৪ দিন ভিজানো, পানিটা এখন আমার গন্ধ হয় নাই। তো সেহেতু আমি সরাসরি হাত দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন। আসলে আমার মনে থাকে না গ্লাভস বাগানে নিয়ে আসতে, যে কারণে আমার গ্লাভস অনেক সময় আমি হাতে পরি না। তো যাই হোক, এভাবে করে আপনারা একবারে কলার খোসাগুলি আর হচ্ছে আমের খোসাগুলি খুব সুন্দর করে ম্যাশ করে নিবেন। কারণ ২-৩ দিন ভিজিয়ে রাখার পরে এগুলো কিন্তু একেবারে পুরোপুরি নরম হয়ে যায়। তো এটা করার পরে একটু ছেঁকে নিলে ভালো হয়। তো এভাবে করে আমরা একটু ছেঁকে নিব। যাই হোক, এই যে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে যেগুলি বের হয়েছে সেগুলি আমরা ফেলে দিব না। এগুলি চাইলে আমরা আমাদের যে টব আছে, টবের গোড়া মাটিটা একটু ফাঁক করে সেখানে আমরা দিয়ে দেব। তো দেখেন এটা মোটামুটি অনেকটাই ঘন হইছে। তো এটার সাথে আমি আরো ডাবল পানি মিশাবো। যেহেতু আমার গাছ বসে, আমি ডাবল পানি মিশাবো। আর আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা বর্ষার সিজন যেহেতু, হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে। এটা আমাদের মানে অর্গানিক ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে। তো এটা কিন্তু এই যে আমের খোসা, কলার খোসা আর হচ্ছে আপনার এই হলুদের গুঁড়া, এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাজিক সার। আলহামদুলিল্লাহ যদি গাছে অ্যাপ্লাই করেন তাহলেই বুঝতে পারবেন। যাদের কাছে ফুল ফল দাঁড়ায় না, ফুল ঝরে যায়, ফল ঝরে যায়, ভালো ফলন হয় না, তারা এই সারটা অবশ্যই ব্যবহার করবেন। সারটা ব্যবহার করার পরে এটার কার্যকারিতা দেখতে পারবেন।
আর আলহামদুলিল্লাহ এটার সাথে যদি আপনারা পারেন একটু এপসম সল্ট চাইলে একটু দিতে পারেন। যদি নাও দেন তাতেও কোনো সমস্যা হবে না। তবে দিলে একটু ভালো হবে, আর না দিলেও তাতে কোনো সমস্যা হবে না। কারণ এপসম সল্টও কিন্তু ফুল ফল গাছে টিকিয়ে রাখতে সাহায্য করে, গাছের পাতাগুলো সবুজ করতে সাহায্য করে। তো যার কারণে চাইলে একটু দিতে পারেন। তো না চাইলেও যদি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা এই ৩ টা জিনিস আপনারা মিশিয়ে সারটা প্রয়োগ করবেন আপনাদের গাছে। ইনশাআল্লাহ ১ সপ্তাহ পরে অবশ্যই আপনারা আপনাদের গাছের যেই গ্রোথ আছে বা সেটা আপনারা খেয়াল করতে পারবেন। তো আপনাদের সাথে নিয়ে আজকে আমি আমার গাছগুলোতে এই সারটা দিব। তো দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ১ সপ্তাহ থেকে ৭-৮ দিন পরে আবার আমি শেয়ার করব যে আমার গাছগুলিতে কি অবশ্যই ফুল আর ফল মানে ধুল আসলো কিনা বা দাঁড়ালো কিনা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কার্যকরী, যদি বিশ্বাস করেন খুবই সুন্দর কার্যকরী। এটা আমি অনেক সময় আরও দিছি। আর আম যদি না থাকে, কারণ আমের সিজন যখন না থাকে তখন তার আমের খোসা আমরা পাবো না। এখন যেহেতু আমের সিজন আছে, সেহেতু আমরা বেশি বেশি করে এই সারটা বানিয়ে নেব, বানিয়ে আমাদের গাছে দিব। আর যদি সম্ভব হয়, এখন যেহেতু রোদ নাই আসলে সম্ভব হবে না। যদি রোদ থাকে তাহলে আমের খোসাটা চাইলে আপনারা শুকিয়ে, কলার খোসা যেমন আমরা গুঁড়ো করে রাখি সেভাবে করলে গুঁড়ো করে রাখতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর কার্যকরী একটা মানে সার, অর্গানিক সার বা তরল জৈব সার, খুবই সুন্দর কাজ করে। যদি চান আপনারা ব্যবহার করে দেখেন, দেখে আপনারা ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের গাছের কত পরিবর্তন আসে। তো এই যে আমার চাল কুমড়া গাছ থেকে শুরু করে আমার যতগুলি গাছ, সবজি গাছ বা ফল গাছ যেগুলি আছে, সবগুলি গাছে কিন্তু আজকে আমি দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে দেখবেন যে মাশাআল্লাহ গাছের ফলন বা ফুল ফল টিকলো কিনা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই সারটা আমরা চাইলেই ঘরে সবসময় তৈরি করতে পারি। আমি সিজন ছাড়া তখন আমরা দিব কলার খোসা, এগুলো দিয়ে আমরা তৈরি করব। তো অর্গানিকভাবে বাগান করলে আলহামদুলিল্লাহ আপনার রেজাল্ট হয়তো বা ২ দিন পরে পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন না, কিন্তু রেজাল্ট আলহামদুলিল্লাহ কোনো অংশে কিন্তু কম হবে না, ফলনও কম হবে না। আর এই যে দেখুন কয়েকটা টবের মাটি একটু শুকিয়ে গেছে, তো এগুলোর মধ্যেও আমি দিয়ে দেবো, কিন্তু মাটিটা একটু খুঁড়ে নিতে হবে। তো দেখা যায় কি শিকড়গুলো প্রচুর পরিমাণে এখানে ছড়ানো আছে, যার কারণে মাটি কোচাতে গেলেও কিন্তু খুব সহজে ওঠে না। তো যাই হোক, অফ ক্যামেরা আমি এটা খুঁচিয়ে তারপরে এখানে আমি খাবার দিয়ে দিব। তো মাটিটা একটু খুঁড়ে দিলে ভালো হয়, তাতে করে মাটির যে খাবারটা আমরা দেই সরাসরি গাছের নিচে ঢুকে যায়, আর এয়ার সার্কুলেশনটা খুব সুন্দর ভালো হয়। আর আলহামদুলিল্লাহ দেখেন আরেকটা বীজের জন্য রেডি হয়ে গেছে। তো যেই জিনিসগুলা ভালো, কারণ আমার এই দুন্দুলের আপনাদের চাহিদাটা অনেক বেশি, সবাই দুন্দুলের জন্যই আপনারা বেশিরভাগ দুন্দুল, চিচিঙ্গা এগুলোর জন্য আপনারা মেসেজ করেন। তো যার কারণে আরেকটা বীজ অবশ্যই আমি রাখতে চাইনি, আসলে হয়ে গেছে। তো যারা বীজ নেবেন হয়তোবা তাদের ভাগ্যের কারণে এটা হয়ে গেছে। তো যেহেতু একটু শক্ত হয়ে গেছে তার কারণে আমি এটা বীজ রেখে দিছি। তো যাই হোক, আজকে যে খাবারটা তৈরি করে দেখালাম ইনশাআল্লাহ আপনারা আপনাদের বাগানে দিবেন। আশা করি খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন। আর আমিও দেখাবো যে কেমন রেজাল্ট পেলাম, সেটা আপনাদের সাথে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করব। তো বৃষ্টি যেহেতু নাই, আমি বারে বারে বলি আপনারা এই সুযোগে আপনাদের গাছে অবশ্যই একটু খাবার দিবেন। যে এলাকায় বৃষ্টি নাই অবশ্যই গাছে আমাদের এখন একটু খাবার দেওয়া দরকার। আর আস্তে আস্তে করে শীতের বাগানও আমাদের রেডি করতে হবে, কারণ গরমের সিজন যেহেতু শেষ, গরমের গাছ দেখলেই বোঝা যায় অনেক গাছ কিন্তু প্রায় মরে গেছে। তো এটাই মানে যা ইফরাত, তুই যদি গেয়ে না হস তাহলে হাত তোল।